একবার এক কানা চোরের দলে নাম লিখাইছে। চোরের সর্দার বলছে, তুই তো কানা, তো দিয়ে হবে নাকি? বলছে, উস্তাদ আমারে যদি চোর বানাইয়ে দেন আর আমি যদি কারোর বাড়ি চুরি করে কিছু নিয়ে আসি, আমার ধরার পরে বলবো আমি বুঝতে পারিনি, আমি চোখই দেখি নে, তো এই জন্য আমার মনে করি তোমারটা নিয়ে চলে আসি। বুদ্ধি আছে না নাই? বলছে, কথা তো ঠিক, তাহলে ঠিক আছে, তোরে আমি আমাদের সদস্য পদ দিলাম, কাট করে দিলাম, আজকে তো চাকরি ফাইনাল। সামনে ঈদ আসছে, কুরবানির ঈদ, যদি পারিস একটা ছাগল চুরি করে নিয়ে আসিস আজকে। বলছে, এ কোনো ব্যাপার? লাঠি দিয়ে ঠুকঠাক করতে করতে চলে গেছে একজনের গোয়াল ঘরে গো, চুরি করে এনে বেঁধে রেখেছে। সকালবেলা চোরের সর্দার হিসেব নিচ্ছে, কিডা কি আনিসাও বলো দেখি, তোমাদের সবার হিসেব মিটাই দিই। নেয় আর টাকা দেয়, নেয় আর টাকা দেয়। কানা লাস্টে বলছে, কানা তো যা বলিলাম তুই কি আনতে পারিস? বলছে, নিয়ে আইসিস তা কই? নিয়ে আই, সামনে নিয়ে আই। সামনে এনেছে, বলছে, কি আনিসিস? বলছে, ছাগল। কয়, কে ছাগল? কুত্তার গলায় দড়িতে টেনে নিয়ে দাঁড়ায় গেছে। বোঝা গেছ তো? তাহলে চুরি করতে হলেও শুকরিয়া আদায় করতে হবে কার? কারণ চোখ না থাকলে আপনি কোনটা শোনার কোনটা ইমিটেশন চিনতেন না, ঠিক না বেটে? কোনটা কুত্তা কোনটা ছাগল চেনা যায় না। আহারে, কানা থাকার কারণে। আবার যদি বোবা হইতাম, আমি মাঝে মাঝে উদাহরণ দিই, এখানে এসে যদি আমি বোবা মানুষ, আমারে দাওয়াত দিয়েছে মাদ্রাসা কমিটি, দাওয়াত দেওয়ার পরে আমি আসলাম, এসে ওয়াজ করা শুরু করলাম, কয়জন শুনবে? মানে এটা বললাম আমি এতক্ষণ ধরে সুন্দর করে বলিস না, কিন্তু আমি বোবা হইলে বসতো না, চলে যেত। কথা কয় না, বসতো না, চলে যেত। আরো এখন তো কথা বলছি বলে দাঁড়ায় আছে, চলে যাচ্ছে না। আর এইভাবে যদি আধা ঘন্টা কথা বলি, শ্রোতা কি একটা পাওয়া যাবে? ওই এক অন্ধ তো হুজুর ছিল না, এক হুজুর নাকি ছিল চোখ বুঝে ওয়াজ করতো। যখন ওয়াজ করা শুরু করতো তখন চোখ খোলা থাকতো, খুলে যেই স্টার্ট দিত সেই চোখটা বন্ধ করতো আর শেষ করে খুলতো। তো এই যে এইরকম অনেক লোক সামনে নিয়ে চোখ বন্ধ করে ওয়াজ করা শুরু করেছে, 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করে চোখ খুলে দেখে খালি অনলি ওয়ান পিস বসে আছে। তো বলছে যে, আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে তোমার মতো আল্লাহ একজনকে কবুল করেছে, এইসব তোমার নিয়ে আমি আজকে আধা ঘন্টা দোয়া করবো। ও বলছে, হুজুর দয়া করে আপনি শেষ করেন, আমি মাইক আলা, আমি বাড়ি যাবো, খালি আপনি ছাড়ছেন না তাই জাতি পাচ্ছি না। ও আমার ভাইরা, শুকরিয়া আদায় করব কার? কেন শুকরিয়া আদায় করব? আল্লাহ না চাইতেই কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। ঘরে যার বিবি আছে, সুন্দর যে বিবিটা পাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন না চাইতেই দিল গো। অথচ সাতক্ষীরায় যায় খালি আমাদের রিপন পানপুরি, ও সব জায়গায় যায় আর টাকা দেয় আর কয়, হুজুর দোয়া করে দেন আমার জন্য বিয়েটা হয়। ওর দোয়া গত বছর করিলাম, বিয়ে হইল, তারপরে 2 মাস পর বিয়ে ভেঙে গেছে, আবার এই বছর সারা মাহফিল দোয়া চাচ্ছে। যার বউ নেই সে বলতে পারে যে বউ না থাকার কত জ্বালা, আর শীতকাল গেলে তো আরো টের পায়, ঠিক না বেঠে? না চাইতেই বিয়ে হইল, শুকরিয়া আদায় করবেন কার? এরপরে সন্তান, দেখেন কত নিঃসন্তানী মা চিৎকার করে আল্লাহকে ডাকে, আল্লাহ মা শোনার তৌফিক দাও। কত বাবা একটি সন্তান বাড়িতে আসবে এর জন্য কত দরবার, কত পীর, কত অলি, কত আউলিয়া, কত মাজার, কত হুজুর, কত জায়গায় যায়, কত ডাক্তার, কত কবিরাজ, একটা সন্তানের জন্য চেষ্টা। আর আপনি না চাইতেই আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, এভাবে যদি চিন্তা করেন নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? কথা কার? আল্লাহ বলছে, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবেন। নিয়ামত কি কি আছে একটু হাসপাতালে যান, যাওয়ার পরে বুঝতে পারবেন আল্লাহ কত নিয়ামত আপনাকে আমাকে দিয়েছে গো। আল্লাহ এই যে শরীরের প্রতিটা অঙ্গ দিয়েছে, একটা অঙ্গ কমানা। কমানা কি? একটা অঙ্গ আপনার মনে হয় যে একটা অঙ্গ আমাদের অনেক কম দাম? না, একটাও কম দাম না। হাত ভাঙলে বোঝা যায় হাতের দাম কত, পা ভাঙলে বোঝা যায় পায়ের দাম কত। গভীর রাতে উঠেছেন,
হঠাৎ করে পেশাব হচ্ছে না, চিন্তা করলেন সকালে ফিরে নিবেন, এখন আপাতত থাক। এখান থেকে বর্ডার কত দূরে? মাত্র 200 গজ দূরে। যদি 200 গজ দূরে আমাদের ওই পারে জন্মগ্রহণ করাইতেন, আমি দেখলাম দিল্লিতে জুমার নামাজে, গত শুক্রবার জুমার নামাজে মসজিদে জায়গা ধরে নাই বলে 2 রাকাত নামাজ পড়ার জন্য রাস্তায় যায় নামাজটা বিছিয়ে নামাজে দাঁড়িয়েছে, আর পুলিশ যে পাছায় লাথি দিয়ে তুলে দিচ্ছে। দেখেছেন না দেখেন নাই? চোখে পড়েছে না অনেকের? আমরা একটুখানি বাউন্ডারির ওপারে জন্মগ্রহণ করলেই মুসলমান হিসেবে গরু জবাই করে খাওয়া খবর ছিল। আর এখানে তো গরু খাই মানে কি রে বাবা, জবাই করে দিলি, সকালে জবাই করে দেন, দুপুরের মধ্যে শেষ, দুপুরে জবাই করেন, বিকেলের মধ্যে শেষ না, শেষ না। আল্লাহ খাওয়ার তৌফিক দিয়েছেন। আমাদের এই স্বাধীন সার্বভৌম বিশ্বের 3য় বৃহত্তম মুসলিম দেশে জন্মগ্রহণ করিয়েছেন। আল্লাহর শুকরিয়া আদায় করে সবাই বলছে আলহামদুলিল্লাহ। যেই সময় আমরা এখানে বসেছি সেই সময় কোনো একজন নদীতে ভেসে আছে না? এরকম নসিব আমাদের কারো হতে পারতো না? পারতো না? হাসপাতালের বেডে কত মানুষ রয়েছে, এক ব্যাগ রক্তের দরকার, একটা অ্যাম্বুলেন্সের দরকার, একটা সিলিন্ডারের দরকার, অক্সিজেন, একটু অক্সিজেন দিলে বেঁচে যাবে। এমন বিপদের মধ্যে কত মানুষ হাসপাতালে আছে না নাই? যে আল্লাহ এই সময় আপনাকে আমাকে ওই জাতীয় বিপদে রাখে নাই, সেই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই বলেন আলহামদুলিল্লাহ। যে জোরে আওয়াজ দিলেন মনে হলো আল্লাহর পরে আপনাদের কোনো রাগ আছে? রাগ আছে? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিব্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। দেখলে বেঠে? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিব্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তা। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন 2টি পাও। হাত দুটো দিল মারতে তোমার, যখন যারে চাও, যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন 2টি পাও। তাও কথা কয় না। আগের বার তো কননি যে ধরার জন্য, তো মারার জন্য তো অন্তত শুকরিয়া আদায় করবেন নাকি? হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন 2টি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই
দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। আলহামদুলিল্লাহ। চোর যদি চুরি করতে যায় শুকরিয়া আদায় করবে কার? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবে? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, হারে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। মনে পড়ে না? পড়ে না? মনে পড়ে। গতকালকেও চায়ের দোকানে মাগরিবের পরে মাহফিল ছিল, কলারোয়া ঈশার নামাজ পড়ে বাড়ি থেকে বের হয়েছিলাম। আজকেও ঈশার নামাজ বাংলা আমার গ্রাম থেকে পড়ে মসজিদের ইমামকে নিয়েই বের হইলাম। চায়ের দোকানে বসলে মাঝে মাঝে কত কথা, সব কথা চায়ের দোকানে আলোচনা হয় না? হয় না? আলোচনা করতে করতে মনে পড়ে গেল, এখন তো ওয়াজ করে বেড়াই, ছোটবেলায় ওয়াজ শুনে বেড়াতাম। ছোটবেলায় কি অনেক হাফেজে কোরআন মাদ্রাসার ছাত্র, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা অথবা হাফেজিয়া মাদ্রাসার ছাত্ররা আছে, যারা এখন দল বেঁধে বেঁধে ওয়াজ শুনে বেড়ায়। আজ হোক কাল হোক একসময় তারা বক্তা হইতে পারবে না? পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে একদিন জাতিকে ওয়াজ শোনাতেও পারেন। ওয়াজ শুনে বেড়াতাম যাদের সাথে, চলার পথে দেখতাম দৌড়াচ্ছে, ওরা শুনছিল হাঁটার বান্দা, সাইকেল চালাইতে পারে না, ভ্যানে চড়ে নাই, বাসে চড়ে নাই, খালি হেঁটে মাইলের পর মাইল বেড়াতো। আমাদের রেজাউল চাচা, আমাদের মাজিদ চাচা, রবিউল খালু, আমাদের খলিল খালু, কত মানুষের স্মৃতি মনে পড়ে গেল, যাদের সাথে ছোটবেলায় ওয়াজ শুনে বেরিয়েছি, এখন ওয়াজ করি, কিন্তু এই মানুষগুলো আজ আর পৃথিবীতে বেঁচে নাই। আমাদের যাওয়া লাগবে না? লাগবে না? আপনাদের এখানে একটা দুর্ঘটনা ঘটেছে, সবাই শুনেছেন তো? কথা কয় না? দুইজন মানুষ আজকে বিদায় নিয়েছেন, একজন বার্ধক্যজনিত কারণে। মানুষ সবাই মারা যায়, কেউ মারা যায় ক্যান্সার হয়ে, কেউ মারা যায় আলসার হয়ে, কেউ মারা যায় অ্যাক্সিডেন্ট করে, কেউ হার্ট স্ট্রোকে, কেউ বা কুষ্ঠ রোগ হয়ে, কেউ বা শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়ে, কেউ ফুসফুসে ফুটো হয়ে, কেউ লাঞ্চের মধ্যে পানি হয়ে, নানান রকম রোগ আছে না নাই? যার মোটে কোনো রোগ হয়নি সে মারা যায় কি হয়ে? হ্যাঁ, কয় স্ট্রোক করে, বার্ধক্যজনিত কারণে। সবাই তো কোনো না কোনো কারণে মরে, কোনো না কোনো কারণে। না কি করে মরেছে? ও বিষ খাওয়ার কারণে মরেছে, কি করে মরেছে? ও অ্যাক্সিডেন্ট করার কারণে মরেছে, কি করে মরেছে? ও পানিতে ডুব দিছিল, ঝাঁপ দিয়ে, ও সাঁতার জানে না, ডুবে মরেছে। সব কারণ আছে না নাই? যার জীবনে এসব কারণ ঘটেই নাই, তার জীবনে একটা কারণ ঘটেছে, সেটা হলো বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছি। এটা আসে না? আসে না? পত্রিকায় পান না? পান না? টেলিভিশনে খবর দেখা যায় না? যায় না? যে অমুখীর মা বার্ধক্যজনিত কারণে কিল্লাফতে, লেখা থাকে না? থাকে না? কথা কয় না? এই কথা বলবেন না আপনারা? ভারতের কাছে বাড়ি হওয়ার কারণে আওয়াজ কি কম হবে না বেশি হবে? ওখানে গেলাম ওয়াজ করার জন্য, ওই পারে আসলে ওয়াজ করা মানে কি টুরিস্ট ভিসায় গেছিলাম, ওয়াজ করাই নেলে, কারণ আমরা যেখানেই যাই হুজুর মানুষ একটু গাইতে পারলে গাওয়াই নেয় না? নেয় না? কেউ যদি দুপুরবেলা একটু দাওয়াত খাওয়ায়, তাও বলে আমার মা আপনার কাছে একটা গজল শুনতে চায়। ও দুপুরবেলা খেয়ে গজল শোনায়, শোধ করি, তারপর বাড়ি আসা লাগে।
বুঝেননি? যদি কোনো মাদ্রাসায় বলে হুজুর একটু মাদ্রাসায় আসেন, আমার মাদ্রাসাটা ঘুরে যাবেন, মাদ্রাসায় ঘুরতে গেলাম, কয়টা আপেল, কয়টা আঙুর, কয়টা কমলা লেবু, কয়টা ভাজা খাওয়াইলো, খাওয়ানোর পরে বলে ছাত্ররা বসে রয়েছে আপনার মুখী গান শুনবে, তার মানে যে কটা খালাম শোধ করে দিয়ে তারপর বাড়ি যাও। ভারতে গেলাম, ওয়াজ করতে দিল, হাজার হাজার মানুষ সামনে, যাই বলি ওরা কেউ কথা বলে না, আলহামদুলিল্লাহ বলে না, সুবহানাল্লাহ বলে না, আমিন বলে না, ওয়ালা দুয়াল্লিনও বলে না। আমি বললাম আমার আব্দুল সালাম যুক্তিবাদী ভাই, উনিও ভারতে ছিল সেই সময়, বললাম ভাই এত কথা বলি কিন্তু এরা তো কোনো আওয়াজ দেয় না, কথা বলে না, জবাব দেয় না। কয় ভারতের মুসলমানদের হিসেব হলো টাকা খরচ করে হুজুর আনিছি, আমরা কথা বলবো কেন? আপনারাও কি এরকম চিন্তা করেছেন নাকি? আমার দাঁড়ানো যুবকেরা, আল্লাহ রাসূল যদি কোথাও কোরআন হাদিসের কথা বলতেন, আল্লাহ রাসূল যখন দিনের কথা বলতেন, মজলিসে সবাই বসে থাকতো, কোন যুবক যদি এসে দাঁড়িয়ে যেত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চারিপাশে তাকিয়ে দেখতেন জায়গা নাই, বসার মতো কোনো পাটির ব্যবস্থা নাই, নিজের গায়ের চাদরটা খুলে দিতেন, ছেলে দিতেন, নাও এই চাদরটা বিছিয়ে বসে পড়ো, এই সম্মানটা যুবকদেরকে স্পেশালি রাসূল দিতেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার যুবকদের সম্মান আছে না নাই? শুধু কি রাসূলের কাছে না, আল্লাহর কাছেও আছে। আল্লাহর কাছে কেমন সম্মান? আল্লাহ রাসূল বলছেন যদি কেউ যৌবনকালে একটা গুনাহ করে, যদি কেউ যৌবনকালে একটা সওয়াব করে, বৃদ্ধকালে 70টা সওয়াব করলে যেমন ওজন হবে, যৌবনকালে একটা সওয়াব করলে তেমন ওজন হবে। বলেন সুবহানাল্লাহ। বুড়ো বয়সে 70টা সওয়াব করলে যে ওজন, যৌবনকালে একটা সওয়াব করলে সেই ওজন, রাসূলের হাদিস। অপরদিকে যদি বৃদ্ধ যৌবনকালে কেউ 70টা গুনাহ করে, বৃদ্ধকালে একটা গুনাহ করলে যে ওজনটা হয়, যৌবনকালে 70টা গুনাহ করলে সেই ওজন। 70টা গুনার সমপরিমাণ বৃদ্ধকালের একটা গুনাহ। তার কারণ বৃদ্ধকালে তো গুনাহ করার বয়স থাকে না, থাকে তখন তো আর কেউ টাঙ্কি মারে না, লাইলাতুল ফেব্রুয়ারিতে কেউ ডাকে না, ডাকে ওই দিন তো আর কেউ ডাকে না। আর যেখানে যা আর দুই একটা পাই তাও মাল থাকা লাগে। ওই যে তিশার নিয়ে খন্দকার মুস্তাক ঘুরে বেড়াচ্ছে, যুবকরা কইতে পারবে, ঠিক না বেঠে? বাইরেতে বলছে ঠিক, কে ভিতরে আসা যাচ্ছে না, পুলিশ তো নিয়ে যাবে। হ্যাঁ, এই পাশে দাঁড়ানো হাজার হাজার মানুষ, বসা মানুষের থেকে তো দাঁড়ানো বেশি, একটু বসা যাবে না? শোনা, এই যে এই পাশে অল্প জায়গা আছে, আমার রাসূলের প্রতি যাদের ভালোবাসা আছে, আল্লাহর প্রতি যাদের ভালোবাসা আছে, তারা এসে বসতে পারেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন থেকে পড়া হয়, কোরআন থেকে বলা হয়, তখন তোমরা চুপ থাকো এবং হৃদয়ের কানটা খুলে দাও, হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। এখন আল্লাহর রহমত যারা চায় না তারা এখানে বসবে না, আর যারা আল্লাহর রহমত চাবে তারা অন্তত জায়গা যতক্ষণ আছে ততক্ষণ বসবে। আল্লাহর রহমত চায় না, চায় না? আল্লাহর রহমতের দরকার আছে না নাই? আল্লাহর রহমত কি জিনিস? চোখ আছে, দৃষ্টিটা আল্লাহর রহমত। দৃষ্টিটা কি? অনেকের দেখবেন চোখ আছে তাকায় কিন্তু দেখে না, এমন আছে না নাই? আমার চোখ আছে কিন্তু চশমা খুলে নিলে দূরের মানুষ আমার বউ দাঁড়াইছে না শালি দাঁড়াইছে চিনি না, তাহলে বেকায়দা না? তার মানে বোর কাছে জাতি গেলেও চশমা চোখে দেওয়ার দরকার আছে না নাই? তারা শালির যেয়ে যদি বেকায়দা করে ফেলি সমস্যা না, গুনাহ হবে না? দূরে দেখিনে মানে বিষয়টা বুঝতে পারছেন তো? মানে মাইনাস মাইনাস হইলে কি, দূরে ঝাপসা দেখা যায়। এই যে খুললে আমি দূরে সব ঝাপসা দেখতেছি, তার মানে কিছু রহমত চলে গেছে, কিছু রহমত চলে গেছে। ও আমার ভাইরা, সুস্থ সবল মানুষ, হাত আছে সুন্দর, কিন্তু এখান থেকে আল্লাহ প্যারালাইজ দিয়েছে, আল্লাহ রহমত তুলে নিয়েছে, এখন এইটাই আর কাজ করে না, আছে না নাই? আমি ভাঙাচ্ছি না, এটা বোঝানোর জন্য বলছি। আবার অসুস্থ সবল মানুষ সব আছে, চোখ ভালো, কান ভালো, নাক ভালো, চুল ভালো, সব আছে, কিন্তু মস্তিষ্কের মধ্য থেকে আল্লাহর রহমতটা আল্লাহ তুলে নিয়েছেন। এখন লোকটাকে আমরা পাগল বলি, কি বলি?
এই লোকের সাথে কেউ মেয়ে বিয়ে দেবে না, কেউ মেয়ে বিয়ে দেবে না। এই লোকের সাথে রাস্তায় ভব ঘুরে বেড়ানো ছাড়া কেউ বন্ধুত্ব করবে না। এই মানুষগুলোর রহমত, ব্রেনের রহমতটা নাই, যার শক্তি নাই, পড়ে আছে, প্যারালাইজড হয়েছে, শরীর থেকে আল্লাহর রহমতটা তুলে নিয়েছেন। আল্লাহর রহমত যার উপরে আছে সে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যে রহমত দিয়ে রাখবেন সেই রহমতের উপরে সে থাকবে। বলেন ঠিক না বেঠিক? আপনারা কি বুঝতে পারছেন রহমতটা কি জিনিস? রহমতের বৃষ্টি কেন বলি? কারণ বৃষ্টি যখন হয় চারাটা বের হয়, ঠিক না ঠিক? এই জন্য রহমতের বৃষ্টি, আল্লাহর বৃষ্টি সব সময় রহমতের হয় না, কারো উপরে গজবেরও আছে না নাই? গজবের বৃষ্টিটাও পড়ে। ওগো আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর রহমত যদি প্রত্যাশা করি, আমার ভাইয়েরা এখানে এসে বসবেন। আর যারা বসবেন না, দাঁড়িয়ে থাকবেন, অসুবিধা নেই, কিন্তু চলে যাওয়া যাবে। চলে যাওয়া যাবে? চলে যাবে কারা? বুঝাবো চলে যাবে কারা? আমার চাচা যান মুরগি পুষেছে। মুরগি কি? মুরগি বাড়িতে মুরগি ডিম দিয়েছে 10টা। ওই ডিমের মধ্যে 5টা ডিম উনার জামাই এসেছিল, আসার কারণে উনার জামাই আসার কারণে উনার ম্যাডাম ওই 5টা ডিম সেদ্ধ করে বা ভেজে খাইয়ে দিয়েছে। এখন বাকি আছে কয়টা? এই মুরগি যখন তাওয়া লাগা হয়েছে, বলতেছে খালি মাহফিলে যেয়ে বসে থাকেন, মুরগি যে তাওয়া লাগা হয়েছে আরো 5টা ডিম হইলে তো ভালো হয়, তা না হইলে 5টা ডিম ফুটাবে, এর মধ্যে যদি 2-1টা মাছ যায়, 2-3টে বাচ্চা নিহত নেটাং নেটাং করে বেড়াবে, লাভ কি? তাইলে কি করতে হবে? আরো 5টা ডিম খুঁজে নিয়ে আসেন। 5টা ডিম গ্রাম থেকে খুঁজে নিয়ে গিয়েছে, কিন্তু পেয়েছে হাঁসের ডিম। কিসের ডিম? মুরগির পেটের নিচে দিলে বাচ্চা ফুটবে না? ফুটবে না। বাচ্চা ফুটেছে। ফুটার পরে মুরগি ডেকে বলতেছে, শোনো, হঠাৎ করে ঠান্ডাটা ঘুরে এসেছে, তোমরা আমার কাছে থাকবা, পানি মাখবা না, কাদা মাখবা না, কুয়াশায় ভিজবা না, আমার কাছে কাছে থাকবা, আমার থেকে দূরে যাবা না। আমি যা খাই তাই খাবা, আমি যা খাবো না তাই খাবা না। এই বলে যখন নিয়ে বেড়াচ্ছে, মুরগির বাচ্চা কাছে থাকে, কিন্তু যে 5টা হাঁসের বাচ্চা যেই দিকে পানি ওই দিকে দৌড় দেয়, ঠিক না বেঠে? মুরগি বাচ্চা এদিকে আয়, এদিকে। এত করে বললাম আমার কাছে থাক, দূরে যাস না, দূরে গেলে খবর হয়ে যাবে। আর এটা বর্ডার অঞ্চল, বেশি দূরে গেলে কিন্তু ওই পাশ থেকে মেরি দেবে, অমনি কাছেই পড়ি থাক, ঠিক না বেঠে? পরে তোর লাশটাও নীতি গেলি, পতাকা বৈঠক ছাড়া নিতে পারবো না। সুতরাং এত দূরে দূরে যাইস না, আমার কাছে কাছে থাক। এই কথা বলার পরে আবার মুরগি ঘুরতেছে। টিউবকলের কাছে পচা খানা থাকে না? থাকে না? 5টা হাঁসের বাচ্চা ওই খানা যখন পেয়েছে, কিছু পানি আছে, ওইটা পাওয়ার পরে মনে করছে আগামীকালকে ঈদ, যাইয়ে কিলিবিলি গোসল শুরু করি দেশ। করে না? করে না? মুরগি বলছে আমার বুঝা শেষ, তোদের যতই বুঝাই আমি বুঝাইতে পারবো না, কারণ তোরা 5টা আমার জাতের না। বোঝা গেছে? ও আমার ভাইয়েরা, এই জন্য যারা জাতের হবে, কোরআনের পক্ষের হবে, ইসলামের পক্ষের হবে, আপনাদের বলছি না কিন্তু, আবার আপনারা মনে করেন আমরা ওদের বলার পরে ওরা ওই মুরগির পেটের তলে, মানে সামিয়ানার তলে থাকবে, ওরা মাহফিলে থাকবে, মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে। আর যারা জাতের না, ওরা সাত দোকানে যাবে, ওরা তাস খেলায় যাবে, ওরা ক্রাম ভোটে যাবে, ওরা ওই দোকানে যেয়ে টানবে আর বলবে হুজুর কেমনে মাইকটা দিয়ে দিলে, ঠিক না বেঠে? ঠিক না বেঠে? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে, ঠিক না বেঠে? কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে, ঠিক না বেঠে? কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার
রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশি, রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশি। তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজ গুলো টাকার তলে চাপা থাকে, ঠিক না বেটে? হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য খবর গুলো হ্যালো কলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে। আপামর জনসাধারণ খাই যে ধোকা বাঁকে বাঁকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে। উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে আছে না নাই? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায়ী সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায়ী সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে। হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে। যাওয়া লাগবে না, লাগবে না? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। এবার একটু দেখবা আওয়াজটা কেমন হয়। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেল গুলো বাছাই করে বন্ধ করে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেল গুলো বাছাই করে বন্ধ করে। দাদারা কত কিছু আমাদের বন্ধ করে, মাঝে মাঝে পেঁয়াজ বন্ধ করে, গরু তো অনেক আগে বন্ধ করেছে, রসুন বন্ধ করে, তেল বন্ধ করে, জ্বালানি বন্ধ করে, কয়লা বন্ধ করে, অনেক কিছু বন্ধ করে। কিন্তু আমি জন্মের পর থেকে আজ পর্যন্ত আমার দাদার দেশের সিরিয়াল স্টার জিলজাল সাজি সিনেমা বন্ধ হতে দেখলাম না। বলেন সবাই জোরে জোরে সুবহানাল্লাহ। ও না, নাউজুবিল্লাহ, আমার ভুল হয়েছে। কি হবে বন্ধ? কি আপনারা পাইছেন কোনদিন? তার মানে যেইটা চলে না ওইটা চালায়, ঠিক না বেঠে? যেইটা ওই দেশে অশান্তি করছে, মমতা ব্যানার্জি বলেছে এই সিরিয়াল গুলো সংসারে অশান্তি করছে। হবে আমাদের সমাজে অশান্তির কারণ শুনেছেন না শোনেন নাই? আমাদের মমতা আপা বলল, আর আমাদের দেশে সেইটা খুব কদর করে দেখানো হয়। আর আমার মা বোনেরা পৃথিবীর সব ছাড়তে রাজি, কিন্তু ওই টেলিভিশনের রিমোটটা ছাড়তে রাজি না। আবার বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। কি বলতে হবে? আমি একটু ছোট মানুষ তো মাঝে মাঝে ভুল হয়ে যায়, একটু হুতো সেরকম হয় না, হয় না? হুতো সে এক মসজিদের ইমাম, রোজার মাস আসছে না, আসছে না, আমার ইমাম সাহেব পিছনে আছে, হুজুর সামনে আসে। আমার উস্তাদ এই সামনে সিয়াতে ট্রেনিং নিয়েছে। আই লাভ ইউ, আই লাভ ইউ টু। আলহামদুলিল্লাহ, আমার যুবকেরা খুব ভালোবাসে, আমিও ভালোবাসি। ওই সামনে বসে, চেয়ার চেয়ার আছে। আমার ইমাম সাহেব, আমি তো অত বড় আল্লাহওয়ালা না, বড় আলেম না। ইমাম সাহেবের কাছ থেকে শিখি। আমি উস্তাদ বলে সম্বোধন করার কারণে উনি মাঝে মাঝে বলে, আপনি আমার উস্তাদ বলেন কেন? যার কাছে শিখি তার উস্তাদ বলার দরকার আছে না নাই? আমি যখন মাদ্রাসায় পড়েছি, পাল্লা মুকাম তালা দাখিল মাদ্রাসায়, আমার হুজুর একদিন উস্তাদের সম্মান কেমন করা উচিত শিখালেন আমাদেরকে। সেটা কি? একবার এক শিক্ষক ক্লাস দিচ্ছেন, জানালা দিয়ে একটা জুতা সেলাই করা মুসির বাড়ি
দেখা যায় ওই মুসির বাড়িতে একটা বাচ্চা শিশু খেলা করে, খেলা করে ক্লাসে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যায়। আবার যখন মুসির শিশুটি বসে খেলা করে, চেয়ারে বসে উনি ক্লাস নেন, আবার দাঁড়িয়ে যান, আবার বসেন, আবার দাঁড়িয়ে যান, আবার বসেন। ছাত্ররা বললেন, হুজুর আজকে আপনার কি এমন হয়েছে, খালি দাঁড়ান আর বসেন, দাঁড়ান আর বসেন। বলল, আজকে জানালা দিয়ে দেখছি আমার উস্তাদের সন্তান সে উঠানের উপরে খেলা করছে, সে যখন দাঁড়িয়ে যাচ্ছে আমি আমার উস্তাদের সন্তান, এই সম্মানে আমি দাঁড়িয়ে যাই। বলল, সবাই ছাত্ররা তাকিয়ে দেখে বলল, তো মুসির সন্তান, ওই মুসির সন্তানের দেখে দাঁড়ানোর কি আছে, আর মুসি আপনার কেমন উস্তাদ? একটা প্রশ্ন আসতে পারে। একজন মুসি জুতা সেলাই করে, সে আপনার কেমন উস্তাদ? ওই উস্তাদ বললেন, দেখো উস্তাদদের বেইজ্জতি করা যাবে না, যাদের থেকে তুমি একটা কালাম শিখেছ, একটা বাক্য শিখেছ, একটা শিক্ষা নিয়েছো, সেই তোমাদের উস্তাদ। আমি ওই মুসির কাছে শিখেছিলাম কুত্তা কবে সাবালক হয়। ওই মুসি বলেছিল, যেদিন কুকুর পা উঁচু করে তার কাজ সারে, ওই দিন থেকে কুত্তা সাবালক হয়, পিশাব করে। বুঝা গেছে? এটা শিখেছিলাম যার কাছ থেকে, সে ছিল মুসি। তার সন্তান খেলতে যেয়ে দাঁড়িয়ে যায় আর আমিও দাঁড়িয়ে যাই, এটাই উস্তাদের সম্মান। আর আজকের ছাত্ররা আমার শিক্ষকদের দেখে সম্মান করা তো দূরের কথা, যদি দেখে শিক্ষক মোটরসাইকেলের গিয়ারটা বাড়ায় দেয় আর ধুলো থাকলে আর একটু উড়োই দিয়ে মুখের পরে দিয়ে তারপরে যায়, ঠিক না বেঠে? এই সন্তানগুলো মানুষ হইতে পারে না। শিক্ষককে যারা সম্মান করতে পারে নাই, উস্তাদকে যারা কদর করতে পারে নাই, উস্তাদকে যারা মর্যাদা দিতে পারে নাই, তারা বড় হতে পারে নাই। আর উস্তাদকে যারা সম্মান করেছে, এই জাতীয় পাগল ছাগল ছাত্রগুলো আজকে দেখবেন বাংলাদেশের বড় বড় চেয়ারগুলোতে আছি, ঠিক না বেঠে? সবচেয়ে পণ্ডিত যে শিক্ষকের মুখে মুখে তর্ক করে, এরম আছে না? চেয়ারের পায়া খুলে নিয়ে টিচার রে মেরেছে, লেখাপড়া হয়েছে তার? হয় নাই, অমানুষ হয়েছে, সে ভেন্সিকর হয়েছে, ডালকর হয়েছে। বেনাপোল থেকে এ তাপাসার করতে যেয়ে হঠাৎ দেখা গেল কোন দিন খেয়ে মরিস, ঠিক না বেঠি? এরকম উস্তাদদের সম্মান করবেন, যুবকদের বলবো, ছাত্রদের বলবো। আবার কিছু অভিভাবক আছে যারা শিক্ষকদের সম্মান করে না। যদি আজকের ইবতেদায়ী মাদ্রাসায় কোন ছাত্রকে একটু বেত্রাঘাত করে, শাসনের জন্য যদি একটু কান্টামলি মামাটা মলি ভুল করি, ছোট মানুষ মনে হয়ে গেছে, কানমলি দিয়েছে, কানটা মলে দেওয়ার কারণে আহারে বাড়ি যাইয়ে কানতেছে, কি আব্বা হুজুর আমার কান মইলেছে। এইটা শোনার পরে ওকে ভালো কাজ করেছে বলে, ছেলে নিয়ে এসে বলে, এই হুজুর এই করে না, এই এদিকে আসেন, এই আপনি কাজ ছেলের কান মইলেছে, সেনা আমি খিদা চেয়ারম্যানের কাছের লোক আমি। ঠিক না বেঠে? আজকে যা করেছেন আগামীতে সাবধান, কাঠি খুলে ভালবো। মানুষ চেনেন না? না এই ভোট করেছি কিছু জন্য, আমরা ভোট করেছি কিছু জন্য। ভাইরা আমার, এই জন্য শিক্ষকের সাথে এইভাবে আঙাল দিয়ে কথা বলা, ওই অভিভাবক তার সন্তানকে ক্ষতি করে না, করে না। ওই অভিভাবক তার সন্তানকে ক্ষতি করে। বৃদ্ধকালে এই সন্তান খেতে দেয় না, বৃদ্ধকালে এই সন্তান মাকে দেখে না, বৃদ্ধাশ্রমে রাখে অথবা বাড়ি থেকে বের করে দেয়। তখন এসে হুজুরির বলে, হুজুর একটু দোয়া করি দেন আমার ছেলে যেন আল্লাহ আবুল হেদায়েত দান করে। ওই এখন হেদায়েত চায়, হেদায়েত যখন করার দরকার তখন তো মানো নাই। বলেন ঠিক বলছি তো? কথা খারাপ লাগলেও কথা সত্য। এই কথাগুলো আমি ছাড়া বলবে কিনা? আমি ছাড়া বলার লোক আছে? আমি ছাড়া তো বলার লোক নেই। যাই হোক, ওই দেখ হুজুর তারাবি পড়ায়, ইফতার করে যেয়ে শুয়েছে, হঠাৎ ঘুম এসে গেছে। ঘুমিতে উঠে দেখে তারাবির সময় 10 মিনিট পার হয়ে গেছে। অমনি দেশে দৌড় মসজিদি, যাই হায় আমার যে মসজিদের কমিটিরা তো আমার খেয়ে ফেলবে। কমিটির আছে না নাই? মসজিদের কমিটি সবচেয়ে বড় সুদখোর। আপনাদের এদিক নেই, আমাদের এদিকে আছে। মসজিদের সেক্রেটারি ঘুষখোর, মসজিদের ক্যাশিয়ার নামাজ পড়ে না,
মসজিদের সাধারণ সম্পাদক, তার কোনোদিন মসজিদে দেখা যায় না। ঈদের দিন এসে প্যাকেট নিয়ে কয় সবাই টাকা দান করো, এরম আছে না নাই? আবার দেখা যাবে সেই আলোচনায় আমি যাব। পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরা বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেই আলোচনার দিকে একটু যাব। রমজানের রোজা কালকেই হয়তো আমাদের নসিবে তারাবিহ থাকতে আমরা আশা করছি আগামী কাল থেকে তারাবি পড়বো। ভাইরা আমার, এই রোজা নিয়ে একটু আলোচনা করে দেব। আমার যুবকেরা বলছে হুজুর একটু বিয়ে নিয়ে আলোচনা করেন, কারণ অনেক যুবক আছে যাদের বয়স পার হয়ে যায় কিন্তু বাবা বিয়ে দিতে চায় না। দেখি আওয়াজ দেখেছেন? বাবা বিয়ে দিতে চায় না। যুবকেরা আমাদের কাছে চিরকুট লেখে, হুজুর আমার বাবা আমাকে বিয়ে দিচ্ছে না, বয়স পার হয়ে যাচ্ছে। আবার সামনে আসছে রমজানের মাস, রোজার মাসে সেহরি থেকে ডেকে দেবে, হুজুর একটু বাবাদের ওয়াজ করে দেন। আমি কই বাবাদের যে ওয়াজ করে দেবো, রোজার মাসে আবার উল্টো পাল্টা করলি রোজা তো ভেঙে 60 থাকা লাগে, ঠিক না বেঠে? এই জন্য শুধু বিয়ে করলেই হবে না, সব মেনে চলার দরকার। ফ্রি ফায়ার পাবজি খেলবা, টিকটকে ভিডিও বানাবা, গদখালিতে ঘুরে বেড়াবা, আর মোটর সাইকেলে গিয়ার মেরে বেড়াবা, আর বিয়ে করতে যাবা বোর খাওয়াবা কি? কথা কয় না। এই জন্য যুবকদের কর্মমুখী হওয়ার দরকার আছে না নাই? যুবকদের কর্মমুখী হতে হবে। সব যুবক ছাত্রকালীন সময় সেদিন একজন দেখলাম ফল বিক্রি করতেছে। আমি বললাম এটার বাইরে কি করেন? কয় আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনার্স করতেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তেছে আর ফল বিক্রি করতেছে। আপনার ঝিকর গাছায় যাবেন, ঝিকর গাছায় বাস স্ট্যান্ডে দেখবেন একজন সুন্দর চেহারার চটপটি বিক্রি করে, সেও কলেজের ছাত্র। কলেজের ছাত্র কি বিক্রি করে? চটপটি বিক্রি করে। মাইকেল মধুসূদন কলেজে পড়ে। আমি বললাম আপনি চটপটি বিক্রি করেন কেন? কয় আব্বাকে একটু সহযোগিতা করি, আব্বা একা পেরে ওঠে না, যখন আমি ফ্রি থাকি আমি বিকালে এসে কলেজ থেকে এখানে আমি এই সহযোগিতাটা করি। জিকর গাছের কথা দূরে যাওয়ার দরকার নেই, আপনি খোঁজ নিন। এরকম অসংখ্য আছে নিজের স্কুলের টাকার জন্য ভ্যান চালায়, রিক্সা চালায়, বাবার সংসারে সাপোর্ট দেওয়ার জন্য লেখাপড়ার স্কুল কলেজের পাশাপাশি আবার ফার্মেসিতে বসে, ফার্মেসিতে সময় দেয়। এরাই হলো যোগ্য ছেলে, এরা লেখাপড়া করতে করতেও বিয়ে করতে পারবে। কিন্তু অনেকেই আছে লেখাপড়া করে, উনি ম্যাট্রিক পাস, আইএ পাস করেছে, বিএ পাস করেছে, মাস্টার্স করেছে, এখন উনার দিয়ে ধান কাটা যাবে না। ওরে আমার বড় লেখাপড়াওয়ালা, ধান কাটা যাবে না তো ও চাইল খেয়েই বেশি থাকিস কি? ঠিক না বেটি? উনি ধান কাটতে যাবে না, কারণ উনি মাস্টার্স পাস। উনি ধান কাটলে মান সম্মান থাকে? পাকামো কোথাকার এইগুলো করি বেড়াবে আর কবে হুজুর বিয়ে রস করেন, পাকামো চাই দিতে বলতো। ও আমার ভাইয়েরা, ওই হুজুর তাড়াতাড়ি করে মসজিদে গেল, যে দেখে সত্যি কমিটি খেপে গেছে। সমস্ত এই এত 10 মিনিট দেরি করে আসলেন কেন? আচ্ছা ভাই রে, মাগরিবের নামাজ পড়ি যে ইফতার করি চলে গেলাম, হঠাৎ কিলাম তো শরীর, ঘুম পড়েছি, টের পাইনি, উঠে পরে দেখি 10 মিনিট পার হয়ে গেছে। তা বলছে আমাদের আলিফুল্লাহ দেখবো, এটা দেরি হয়ে যাবে না? তখন আবার যে আলিফুল্লাহ যুগ ছিল মনে আছে? তা বলছে আমি ওটা একটু টানাই দিবা না, সমস্যা নেই, মানে আমি একটু তারাবে একটু করে দেবো। তা বলছে নেন তাড়াতাড়ি নেন। তা বলছে পাঞ্জাবিটা একটু গায়ে দিয়ে নেই। তো গায়ে দিয়ে এখন গায়ে দিচ্ছে, আড়াই নেড়িতে থুলে ঘাড়ে করে নিয়ে তো গায়ে দিচ্ছে, হাতা খুঁজে পাচ্ছে না। হাতা খুঁজতে আবার 5 মিনিট। হুজুর কি আছে কি আপনার? 5 মিনিট আবার দেরি করে ভালো কি হচ্ছে কি? বলছে ভাই রে, সে তাড়াহুড়ো করে আসলাম, পাঞ্জাবি গায়ে পরাই তো সে হাতা খুঁজে পাচ্ছিল। তো তখন আবার ওই যে কারেন্ট ছিল না, হেরিকেনের আলো ধরাই বলছে হুজুরি গলার কাছে ধর দিন, হাতা খুঁজে পাচ্ছে না। গলার কাছে ধরি দেখে হাতা খুঁজে পাবো কি? আড়াই ছিল বোর ছায়া, ওইটা গলায় পরাই বসে। কিয়ামত পর্যন্ত আর হাতা খুঁজে পাওয়া যাবে? এই জন্য ছোট মানুষ যদি একটু হুটোপাটা, একটু তাড়াহুড়া, একটু হুতোষ লাগা হয়ে যায়, দু একটা কথা যদি উল্টো পাল্টা হয়ে যায়, সোজা করে নেবেন কারা? কথা কয় না, সোজা করবে কারা? আপনারা সোজা করে নেবেন। কারণ ইমাম সাহেব শুধু পড়তে পারে, মুক্তাদির লুকমা দেওয়ার অধিকার আছে না? পবিত্র কোরআনের সূরা বাকারায়
183 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলছেন, ওগো ঈমানদারেরা তোমরা শুনে নাও, যারা ঈমানের দাবিদার, ঈমান এনেছো, দাবি করে থাকো, তোমাদেরকে বলে দিচ্ছি শোনো, তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে। কি করেছে? এই সিয়ামটা ফরজ। কেমন ফরজ? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, তেমন ফরজ কি? রোজা। এই রমাদানের রোজা আল্লাহ কেন ফরজ করলেন আল্লাহ সেটাও বলে দিলেন। তোমাদের পূর্ববর্তী গণের উপরে ওটা ফরজ ছিল যাতে করে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। তাকওয়া মানে আমরা জানি না। তাকওয়া মানে কি? ভয় করা, বিরত থাকা। তাকওয়া পারিভাষিক অর্থ হলো যে আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহর অপছন্দের কাজগুলো ছেড়ে দেয়, সেই হলো তাকওয়াবান। কার ভয়ে ভীত হয়ে? আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহর অপছন্দের কাজগুলো ছেড়ে দিয়ে আল্লাহ পছন্দের কাজগুলো যারা করে এরাই হলো তাকওয়ার অধিকারী হয়। রমজান মাসে আমরা ভয় পাই কার? নামাজ যদি কেউ পড়ে মানুষ দেখে না, কিন্তু রমাদানের রোজা এমন একটা ইবাদত পৃথিবীর কেউ দেখতে পায়। এই ইবাদত ছাড়া আর কোন ইবাদত নাই যে ইবাদত পৃথিবীর মানুষ দেখে না। সব মানুষগুলো সব ইবাদতগুলো দেখতে পায়। নামাজ যদি কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে তাও তার স্ত্রী দেখতে পায় না, সন্তানেরা জানতে পারে, বাড়ির লোক জানতে পারে, কিন্তু রোজা এমন একটা ইবাদত যে সারাদিন যদি তার চোখে রাখেন তারপরেও সে যখন টয়লেটে যাবে তার সাথে তো কেউ যাবে নাকি? টয়লেটে যাওয়ার পরে সে যদি বদনাম ধরে চুমুর দেয়, দেখার লোক কি কেউ আছে? কিন্তু ওখানে দেখেন কে? এই 2-1 উঠছেন কি মানে 12টা বেজে গেছে তাই চুল কাটছেন, তাইলে আর কিছু করার নেই। চলে যাবেন কিটা হাত উঁচু করেন, চলে যাবেন। ওই যে একজন ভাই যাবে, ওই আরেকজন ভাই যাবে। যারা চলে যাবেন আমার কোনো আপত্তি নেই, 5 মিনিটের মধ্যে যাবেন। আর যদি থাকেন তাহলে আমরা 12:30 পর্যন্ত থাকবো। এতে যারা থাকেন, কিছু কথা মাহফিলের হক আদায় করার দরকার আছে না? তো আমার যুবকরা থাকে, ওদের ইচ্ছা হলো হুজুর একটু মজার কথা বলেন। আমি গতকালকের আলোচনায় গেলাম, আমার লিখে দিয়েছে হুজুর আপনি কোনো গানই গাবেন না, ওয়াজ করেন। আমার ইউটিউবার যারা গেলে ওরা সাক্ষী, কোনো গান আর গাই নাই, টোটালি 2 ঘন্টা ওয়াজ করে একেবারে স্টেজ থেকে নেমে চলে আসিছি। মানে ওয়াজ যে ভালো পারি তা না, গান গাইতে না বললে গাবো না। এখানে আমার হয় কি, আমার শ্রোতা যারা অধিকাংশ আসে যে একটু সঙ্গীত শুনবে, একটু 2-1টা মিষ্টি কথা বলবো, তাই শুনবে, আছে না? আবার মুরব্বী যারা তারা 2-1টা ওয়াজ শুনতে চান। তো রমজানের কিছু কথা, কিছু দায়িত্ব আপনাদের উপরে, আমাদের উপরে আল্লাহ ও তার রাসূল থেকে অর্পিত, একটু বলে যাব। এইটুকু শোনার ধৈর্য যদি না থাকে আপনি যেতে পারেন, আপনার জন্য একেবারে জাহান্নামের রাস্তা পর্যন্ত আমি খুলে রেখে দিই। কারণ আপনার দিয়ে দুনিয়ায় জান্নাতে যার বসার যোগ্যতা হয় না, পরকালে জান্নাতে তার যাওয়ার যোগ্যতা হবে না। আমি আল্লাহর কসম করি বললাম হবে। যদি কেউ প্রাইমারিতে না পড়ে, হাই স্কুলে ভর্তি হতে গেছে, নেবে নাকি? নেবে না। যদি কেউ হাই স্কুলে না পড়ে কলেজে ভর্তি নেবে, যদি কেউ কলেজে না পড়ে ভার্সিটিতে ভর্তি নিবে না। তেমনি ভাবে দুনিয়ার জান্নাতে যার জায়গা হয় না, মাথায় রাখবেন পরকালের জান্নাতটা তার জন্যই। পরকালের জান্নাতটা তার জন্যই না। আবার কোরআন সবাই শুনতে পারে না। আবু জাহেল, আবু লাহাবের রক্ত এখনো পৃথিবীর জমিনে আসে না নাই? তাদের উত্তরসূরি তাদের ওরস থেকে আসে নাই, কিন্তু কোনো না কোনো কারণে হাওয়া লেগেছে। ওই জাতীয় আবু জাহেলের নাতিপুতি যারা আছে ওদের কোরআন ভালো লাগবে, কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত
শুনিলে প্রাণ জুড়িয়ে যায়, সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এরকম লোক আছে না না? ওদের যেভাবে বলেন, যত কায়দায় বলেন, আবু জাহেলকে আল্লাহর রাসূল যত দাওয়াত দিয়েছেন, আমার আগের বক্তা ওয়াজ করেছেন, বলেছেন 53 নাকি 54 বার মুহাম্মদকে মারার ষড়যন্ত্র করেছে কে? আবু জাহেল। এই আবু জাহেল শুধু মক্কায় জ্বালাতন করে নাই, আল্লাহর রাসূল মদিনায় আসার পরে উকেন তাবার দল বেঁধে নিয়ে এসে মদিনায় নিয়ে এসে রোজার মাসেও ঠিক মতো রোজাটাও রাখতে দেয় নাই। 17ই রমজান বদরের প্রান্তরে যুদ্ধ হয়েছে না হয় নাই? আল্লাহর রাসূলকে যুদ্ধ করতে হয়েছে এই আবু জাহেলের বিরুদ্ধে। মক্কা থেকে লোক ডেকে নিয়ে এসে জড়ো করে নিয়ে মদিনায় মারামারি করতে করার জন্য। কত বড় খাটাস ছিল চিন্তা করে দেখ। একজন মানুষ মনে করেন বেকায়দায় পড়ে ওই যে মিজানুর রহমান আজহারি চলে গিয়ে ধরেন মালয়েশিয়ায়, এবার ইকেনতে আবার পার্টি করে নিয়ে তো মালয়েশিয়ায় যে মারামারি করছে। কথা কি বুঝতে পারিছি? তাহলে সে কি মানুষের মধ্যে পড়ে? এই মানুষের মধ্যে পড়ে না, এরম মানুষ এখানে নাই। আছে মানে কি দেখলেন না? কুতকাত কুতকাত কি যাচ্ছে। ও কোরআন শুনলি জ্বালা ধরে, আর যারা ইমানদার তাদের ইমান বাড়ে। যারা ইমানদার তাদের কি ইমান বাড়ে, মন বলে কালকেই বাংলার জমিনে কালেমার পতাকা উড়াবো। আর যারা ইমানদার না, ওরা মনে করে হুজুরির নামাতি পাল্লি বেঁচে যায়। ঠিক না বেঠে? একটু তাকবীর দেন দিন, শয়তান খেদাইনি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। এই কোরআন সংবিধান মানতে কি আমাদের কোনো সমস্যা আছে? কোরআন অন্য কোন ধর্মের কিতাব নয়, কোরআন অন্য কোন ধর্মের মতো গতানুগতিক কোন কিতাব নয় যে এই কিতাবে ধর্মের কথা লেখা তাই পড়ে আপনি ওম শান্তি নমো নমো করবেন, কিংবা খ্রিস্টানদের মতো ওই যে মারিয়ার সামনে যে হাত তুলে আপনি পড়তে থাকবেন না। এর জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে রান্নাঘর থেকে একেবারে বঙ্গভবন, রাষ্ট্রভবন, সংসদ ভবন পর্যন্ত সব সেক্টরে সুন্দর আইন প্রতিষ্ঠিত করার জন্য। বলেন ঠিক না বেঠি? সেই কোরআন মানতে গেলে কোনো অসুবিধা কি আছে? মানতে গেলেও অসুবিধা তো নেই, জানতে গেলেও অসুবিধে। যেই হক কথা বলে, বলে হুজুর একজন ওয়াজ শুনেছে যদি স্ত্রী নামাজ না পড়ে তাহলে স্বামী জাহান্নামে যাবে। বাড়ি যাই বলছে এই ওঠ কে বলছে তো নামাজ পড়তে হবে। কে শুনে বলছে তুই যদি নামাজ না পড়িস তাহলে জাহান্নামে যাবো। না এতে অসুবিধা কি? অসুবিধা কি মানে? তুই আমার বউ,
তোর জন্য আমি জাহান্নামে জ্বলবো, তুই পাইছিস কি? তো বলছে কোন পাগলা যে ওয়াজ শুনে আইসা আজকে, আর নামাজ তো তুমি নিজেও পড়ো না। তা বলছে আমি পড়িনি, আমার জন্য আমি জাহান্নামে যাবো, অসুখ তোর জন্য যাবো কেন? আমার জন্য আমি যাব, তোর জন্য যাবো কেন? বলছে শীতের রাত ঝামেলা করি না, কালকে কালকে কাল বাঁচবো তার কোনো গ্যারান্টি আছে? আজকে দেখিস নি নদীর মধ্যে মানুষ মরে পড়ে আছে, বলা যায়। ওর উঠাই উজু করাই নিয়ে আইসে, শীতই উজু করিয়ে কাটতেছে। বাবা বলছে রাত 1টার সময়, কারণ অলরেডি তো 12:30, 1টার সময় বলছে বলো এখন রাইতে 1টার সময় কোন ওক্তের নামাজ, কয় রাকাত, কি পড়বো? বলছে যা হয় পড়। বলছে এখন এত আসতে কান, যা হয় পড় মানে বলো কি সূরা পড়বো, কোন সূরা মিলাবো, রুকুতি সিজদায় কি বলবো, বসে কি পড়তে হয়, দাঁড়ায় কি পড়তে হয়? আচ্ছা যা হয় পড়। হবে না, তুমি ইমামতিতে যাও আর আমি পিছনে দাঁড়াচ্ছি। বছর ওরাম করছিস কেন, কালকে তো পয়সা নেই, হয়ে গেছে আমার ঘরে। এরকম হুজুর, এরকম মুসাল্লি আছে না নাই? এরকম সুরাতা নিজে নামাজ পড়ে না, বউকে নামাজি দেখতে চায়, নিজে রোজা রাখে না, আর আমাদের কাছে কি বলে হুজুর বিড়ি টানসার বলছে রোজার মাসে। বলছে হুজুর আপনার ভাবির একটু ভালো করে বুঝাই, আজকে মাইকে আজকে দিয়ে দিন যেন রোজা থাকে। ও রোজা রাখতে পারলাম না হুজুর, একটু বললেন। ও তো রোজা থাকে না, আমারও আর সেই ঋতুটা হয় না। কত বড় খাটাস, বিড়ি টানে আর কয় ভাবি যেন রোজা রাখে। বলতে ভাবি আমার ভাবলো, আর আমি বলার কোনো অধিকার আছে? এই হইলো, নিজে ভালো কাজ করবে না, অন্যের। একজন নাকি এক আমাদের ইমাম সাহেবের মতো ইমাম, ওর দাওয়াত দিতে গেছে, একজনের বউ মানত করেছে যে আমি এই মোরগটা বড় হওয়ার পরে হুজুরির দাওয়াত করে খাওয়াবো। মোরগ যখন বড় হয়েছে এখন হুজুরির দাওয়াত করে খাওয়াবে। ওই স্বামীর বলেছে হুজুরির দাওয়াত দাও, আমার হুজুরের কাছে গেছে, হুজুর কইছে আমি বেনামাজির বাড়ি খাই নেই, তো তুমি কি নামাজ পড়ো? তা বলছে হুজুর সত্যি কথা হইলো আমি পড়ি নেই। তা বলছে তাহলে তো খাবো না। তো তাহলে আর কি করা, বলছেই বল বোর বলিছে, বউ বলছে না শোনো মানত করলে এটা খাওয়াইতেই হবে, যে যেভাবেই হোক। তাহলে কি করো? বলছে তুমি নামাজ পড়িতে দাওয়াত করো। বলছে আমারও হবে না। হবে না তাহলে দাওয়াত করো যে কোনো ভাবে। বলছে তাহলে আর 2টা দিন যাক, আমি শুনেছি যে বোরজনে নাকি মিথ্যে বলা জায়েজ আছে, হাদিসে আমপাড়ায় আছে। তা আমি যাই মিথ্যে বলিতে দাওয়াত দিয়ে আসলাম। ও যাইয়ে 3 দিন পরে হুজুরি বলছে হুজুর নামাজ পড়া ধরেছি, আসেন দাওয়াত খান। বলছে সত্যিটা? বলছে হ্যাঁ এখন নামাজ পড়া ধরেছি। হুজুর এসে খাতি বসি ভাত প্লেট সামনে নিয়ে বলছে যে একটুখানি পরীক্ষা নিয়ে আপনার বলেন দিন ফজরের ফরজ নামাজ কয় রাকাত? তা বলছে হুজুর খাওয়ার সময় কথা কতি নেই। কত বড় খাটাস, খাওয়ার সময় কথা বলতে নেই। হুজুর বলছে কি সে তো বলবো আমি, আপনি আমার এটা বুঝান কেন? আপনি বলেন ফজরের ফরজ নামাজ কয় রাকাত? রান্নাঘর থেকে স্ত্রী বলছে বলো 2 রাকাত। 2 রাকাত 2 রাকাত দেখাই 2 রাকাত। তা বলছে হুজুর এক কাজ করেন, খেয়ে দেন, লাস্টে বলবানে শুনে বাড়ি চলে যেয়ে। বলছে না তা হবে না, বলো ফজরের ফরজ নামাজ কয় রাকাত। তুমি বললি তারপরে খাবো, এত সহজ মনে করি আমি দেশে বুঝুন না যে টাকা দিলে আর যাইতে ওই আত্মহত্যা করিস, তাও লাশ জানাজা পড়ায় ঠিক চলে আসলাম। ও অত সোজা না। আমি ভেবে চিনতে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলি, আগে দেখি যে সে কোন আল্লাহর ওলি। যদি দেখি ভারতপন্থী তাহলে বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নরেন্দ্র মোদী। বুদ্ধি আছে না? না কামো যে মেসির পক্ষের লোক, আর্জেন্টিনার গেঞ্জি ছাড়া পাঞ্জাবি গায়ে পরে না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি লিওনেল মেসি। তোর মেসির দলে তুই দিয়ে গেলাম মুখে নে যাইয়ে ফুটবল খেল, ঠিক আছে তো বাজার? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি সাকিব আল হাসান, ক্রিকেট ছক্কা মার কবরে যাইয়ে দেখি কিরাম পারিস। তুমি সারা জীবন সাকিব আল হাসান আর সাকিব খান করি বেড়াবা, পরিমাণি করি বেড়াবা, আর মরার পরে তোমার বলতে পারবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। পাইছাও কি তুমি? কথা কয় না। মরার পরে তারপর রাসূলের কান্দে তুলে দেবো, এত সোজা? এই হুজুর আমার পাওনি, আগে চেক করে দেখো তুমি কোন দলের লোক। কথা কয় না। সেই দলের নেতার কাছে দেবো যে তোরা একসাথে করি কর না খা। রসুলের দল করবা না, আবার রসুলের দলে উঠবা পাকামো পয়সা। তো এই জন্যই বলছে যে হুজুর তাহলে এখন কি করবেন? হুজুর খেয়ে নেন, লাস্টে বলবেন শুনি যা। বউ বলছে হুজুর বলছে বলেন তাড়াতাড়ি বলেন। বলো রান্নাঘর তো দেখাচ্ছে, ও দেখছে। তারপরে এবার বলতেছে হুজুর ফজরের ফরজ নামাজ হলো 4 রাকাত। হুজুর বলছে আমার বোঝা শেষ, তুমি কেমন নামাজ পড়ো, এই থাকলো ঝুলা চললো ভুলা, আমি খাবো না, বেনামাজির বাড়ি খাবো না, প্রতারণা করেছো তুমি আমার সাথে। হুজুর যেই চলে গেছে রান্নাঘরতে ঝাঁপ দেয়, বলছে এই মানত করা মুরগি
আল্লাহ রাসূলের হাদিস ছিল যে মানত যে উদ্দেশ্যে করা হয় এটা বাস্তবায়ন করাই লাগবে। হুজুর না খেয়ে চলে গেল, এখন উপায়টা কি হবে? তা বলছে তা আমি কি করবো, হুজুর যদি না থাকে আমি কবার দেখালাম 2 রাকাত, এটা তো কাতি পাইলে না 2 রাকাত 4 রাকাত বললে কেন? বলছে এই জন্য আল্লাহ তো তোর বউ বানাইছে। এই যে হুজুরি 4 রাকাত বলি ঠেকাতে পারি না, ও 2 রাকাত বললি থাকে। এরকম স্বামী আছে না নাই? এরাই আমার বাবা হুজুর আমাদের স্ত্রীরা যেন পর্দা করে, সিরিয়াল যেন না দেখে, টিকটকে যেন ভিডিও না বানায়, একটু দোয়া করে দেন, একটু ওয়াজ করে দেন। আমার বললেছেও একটু মা বোনদের জন্য একটু বলেন। তো মা বোনেরা আমার এই দুটো ওয়াজ পাইয়ে বলছে হুজুর আগামী বছর পুরা দাওয়াত না দিলে আমরা দেব না। ঠিক না বেটে? হ্যাঁ। তবে মা বোনেরা আছে, স্বামীরা যেভাবে চাই সেইভাবে চলে না, আছে না নাই? আল্লাহ রাসূল মেরাজ থেকে এসে বললেন, ওগো নারীরা তোমরা বেশি করে সাদাকা করো, কারণ আমি অধিকাংশ নারীদের জাহান্নামে দেখেছি। কারণটা কি? কারণ হলো 2টা। কয়টা কারণ? কয়টা? 2টা। 1 নম্বর কারণ হলো তারা স্বামীদের প্রতি অকৃতজ্ঞ থাকে, স্বামীর প্রতি কৃতজ্ঞতা পোষণ করে না। স্বামী যাই করে ভালো লাগে না। স্বামী যে ঘর করেছে ওই ঘরে থাকা যায় না, স্বামী যে খাট বানাইছে ওই খাটে শোয়া যায় না, স্বামী যে আলনায় এনেছে ওই আলনায় কাপড় রাখা যায় না, স্বামী যে টিভি কিনেছে ওটা ঝিরঝির করে, স্বামী যে ওয়াইফাই নিয়েছে সেটা সুলো, স্বামী যে নেট ভরে দিয়েছে সেটাই কাজ করে না। এরম আছে না নাই? স্বামী যা করে পছন্দ হয় না, কিন্তু পাশের বাড়ি মকসেদ নিয়ে যেটা করে ওটা খুব ভালো লাগে। এরম স্ত্রী আছে না নাই? এইটা হলো স্ত্রীরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে। একটা উদাহরণ দেবো। আমার এক হুজুর বলতেছে যে ভাই আমার স্ত্রী যাই কিনি পছন্দ করে না, 3 পিস শাড়ি যাই কিনি পছন্দ করে না। আমি বুদ্ধি করি একটা যশোরের থেকে দামি শাড়ি কিনে এনে ডাইনিং টেবিলের উপরে রাখলাম, রেখে বললাম স্ত্রী খাইতে দাও। স্ত্রী রাত্রে খাইতে দিয়ে বারবার আর চোখে খালি শাড়ির দিকে তাকাচ্ছে, কিন্তু সাহস পাচ্ছে না জিজ্ঞেস করার। এক ফাঁকে জিজ্ঞেস করলো শাড়িটা কার? আমি বললাম আমার বন্ধু কবির বিন সামাদ কিনেছে, তার বোঝ জন্য। বলছে দেখো শাড়ির কালার কত সুন্দর, সুতা কত সুন্দর, পাড় কত সুন্দর, শাড়িটা কত সুন্দর, তুমি যা কেন তাকে পরে আমার আব্বা কার সাথে আমার বিয়ে দিয়েছে? তোমার চোখ না 2টা মার্বেল আছে খালি, যা দিয়ে তুমি দেখতে পাও না, তুমি যা কেন তা পরিমাণের সামনে যাওয়া যায় না। হুজুর বলছে কি তোমার কি শাড়ি খুব পছন্দ হয়েছে? যদি পছন্দ হয় তুমি নাও, আমি কবির বিন সামাদের সাথে মিট করে নিবানে, যা হয় হইবে না, ও যদি আমার ফাঁসি দেয় দিবানে। তা বলছে যে খুব পছন্দ হয়েছে শাড়িটা নিয়ে, ওরে খুশি আল্লাহ এত সুন্দর শাড়ি। হুজুর বলছে রাত্রি শোয়ার সময় স্ত্রী জিজ্ঞেস করলাম, স্ত্রী শাড়িটা কি তোমার সত্যিই পছন্দ হয়ে গেছে? তা বলছে সত্যি, আজকে একটা মনের মতো পছন্দের জিনিস পাইছি, কারণ তুমি তো চয়েস করে কেন নাই, তোমার তো চয়েস ভালো না। বলছো আমার স্ত্রী তোমারে আমি কত ভালোবাসি, আজকের এই রাত আমার জীবনের শেষ রাত হতে পারে, তোমার জীবনের শেষ রাত হতে পারে, মনের কথা বলা হবে না। আজকে একটু বলে যায়, দেখো এই শাড়িটা আমি তোমার জন্যই, তোমাকে ভালোবেসে যশোর থেকে আমার কষ্ট অর্জিত পয়সা দিয়ে আমি নিজে পছন্দ করে তোমার জন্যই কিনে এনেছি। বলছে তাহলে এর রং থাকবে না। বলছে সত্যি তুমি কিনেছো? হ্যাঁ। তো বলছে তাহলে এর রং থাকবে না। এর খুশি করা কি সম্ভব? আবার আমার বাপজান বিয়ের সময় উনার শ্বশুর একটা গাই গরু দিয়েছিল, সেই গাই গরু এমন গাই গরু, ও তো গরু না মনে আছে, গরু এক্সরা করি কাগজ পাঠাই দেস। তাহলে বোঝা গেছে ওই গরু একবার বেচার জন্য হাটে নিয়ে গেছিল 7 মাইল, নিয়েতে দাঁড়ায় রয়েছে। তাই একজন এসে জিজ্ঞেস করছে গরুর দুধ হয় কটুক? বলছে গায়ে জ্বালায় গায়ে বাসে না, দুধ হয় কটুক। বোঝেন তাহলে কি গায়ে জ্বালায় গায়ে বাসে না, দুধ হয় কটুক। সেই গায়ে একটা দিল, ওই গায়ে আর কোনোদিন মরে না। যা করিয়েছে জীবনে। উনি যখন হজে যাচ্ছে বলছে স্ত্রী দোয়া করি দাও, হজে তো যাচ্ছি, ভালোভাবে যেন কাজটা সেরিয়ে আসতে পারি। বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা এনে দিলাম। আব্বাকে বাড়িতে গায়ে গরু না আনলে তোমার হজ করা হইতো না। এরপরে মনে করেন গুগায় কি বেনা পড়লে জমি কিনে 5 তলাটা বাড়ি করিয়েছে। বলছে চলো স্ত্রী তুমি একটু ফিতে কেটে আজকে উদ্বোধন করে দেবা। বলছে যে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বলে, তা না হলে অত দূর হইতো না। এরপরে একটা 4 চাকার গাড়ি কিনেছে, প্রিমিয় গাড়ি কিনেতে রাস্তায় চালাবে। তা বলছে তুমি ওঠো আগে, তোমার দিয়ে উদ্বোধন করি, তুমি ডাইন পাশ বাম পাশে বসো, আমি চালাই। তো বইসে সিটির পর বসে বলছে বলে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বলে এত দূর হইল। মানে এমন ভাব যে জান্নাতে যাওয়ার সময় এরকম ধাক্কা দেখাবে আব্বাকে বাড়িতে গায়ে গরু আনিলা বুঝলে একসাথে জান্নাত। এরম লোক আছে না নাই?
স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না। এই এক শ্রেণীর নারী আর এক শ্রেণীর নারীর কথা বলবো, শুনবেন? শুনবেন? কারা কারা হাত উঁচু করেন? শুনবেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার যুবকদের জন্য কিছু গান আছে, আজকালকে ছেলেরা, তারপর তুমি যার লাগিয়া, হ্যাঁ, এই গানগুলো শোনানোর দরকার আছে না নেই? প্রবাসীদের একটা গান আছে, শোনানোর দরকার আছে না নেই? একটু যদি সামান্য, আমি বললাম 12:30টার মধ্যে শেষ করবো, 12:30টা পার হয়ে গেছে, আর একটুখানি যদি সামনে যায় রাগ হবে আপনাদের? রাগ হবে? রাগ হবে না, কারণ এখন পুকা বেগুন সব চলে গেছে, যা আছে ভালো বেগুন। ঠিক না বেঠিক? পুকা তো কিছু থাকবেই। সম্মানিত ভাইয়েরা, কোরআন কায়েমের জন্য এই জাতীয় কিছু খাঁটি মর্দে মুজাহিদের দরকার আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য তাগিদ করেছেন আল্লাহ। আল্লাহ বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও ঈমানদারেরা, আল্লাহর প্রতি মানানো, রাসূলের প্রতি মানানো, আর তোমাদের জান এবং মাল দিয়ে আমার দিন কায়েম করার জন্য সংগ্রাম করো। সেই সংগ্রামের ডাক যদি আসে, যেইভাবে 1952 সালে আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিলাম, সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত, তারা প্রমাণ করেছিল রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, সবুজ ঘাসকে লাল করে দিতে জানি, কিন্তু আমরা মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971 বঙ্গবন্ধু 7ই মার্চে ডাক দিয়ে বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সে আওয়াজ শুনে বাংলাদেশের কৃষক, শ্রমিক জনতা, কুলি, মজুর, তাঁতি, তারা রাজপথে নেমেছিল, লড়াই করেছিল, সংগ্রাম করেছিল। আমার মা বোনেরা তাদের সন্তানদেরকে বিদায় জানিয়েছিল, যাও যুদ্ধ করে শহীদ হওয়া অথবা স্বাধীন করবা এই মাতৃভূমি, এই দায়িত্ব দিয়েছিল। তাহাজ্জুদের নামাজে মা বোনেরা রাতের পর রাত কেঁদেছিল। আমার মুক্তিযোদ্ধারা 9টি মাস লড়াই করে, রক্তক্ষয়ী সংঘর্ষ করে, বুকের তাজা রক্ত ঢেলে শহীদ হয়ে একটি লাল সবুজের পতাকা এনে প্রমাণ করেছিল, আমরা লাখে লাখে জীবন দিতে জানি, কিন্তু বাংলাদেশের মাটির অধিকার ছেড়ে দিতে জানি না। সেই বীর বাঙালি বাংলাদেশিরা আর একবার জাগতে হবে, এবং সেই জাগ্রত হতে হবে কোরআনের জন্য, সেই জাগ্রত হতে হবে আল্লাহর জন্য, আল্লাহ ও তার রাসূলের জন্য। প্রিয় তাওহীদি জনতা, কোরআন কায়েমের জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য যদি ডাক আসে, রাজপথে কোরআন বুকে নিয়ে ঝাঁপিয়ে পড়ে বাতিলের রক্ত চক্ষুর সামনে, বাতিলের বুলেটের সামনে যদি বক্ষ পেতে দিতে হয়, এই বক্ষে বুলেট ধারণ করে যদি বুকের রক্ত ঝরাতে হয়, সেই রক্ত ঝরিয়ে রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে প্রস্তুত আছেন কারা কারা? দুটি হাত দেখতে চায়। লাইলি আর মজনু প্রেম করার পরে মজনু কোনোদিন লাইলিকে দেখে নাই, আবার লাইলির সাথে মজনুর দেখা হয় না। লাইলির গেটের সামনে বসা মজনুকে দেখবে, এটা মজনু শুনে লাইলি, মজনু বসা লাইলিকে দেখবে, লাইলি প্রতিদিন দুগ্ধ পাঠায় দেয়, আমার মজনুকে খাওয়াও, যে আমার এত ভালোবাসে, তারে খাওয়াও। এই দুগ্ধ দেয় দেখে ওই জায়গায় আরো মজনু জুটে গেছে, 1 জন, 2 জন, 3 জন, 5 জন, 100 জন। এখন লাইলির বান্ধবীরা কয়, ওগো লাইলি, আমাকে তো দেশি গাইতে আর হচ্ছে না, অস্ট্রেলিয়াতে আনতে হবে। কেন? কারণ আগে ছিল মজনু 1 জন, এখন তো মজনু 100 জন। এত দুধ আমাদের দেশি গাই গরু আর দিয়ে পাচ্ছে না, অস্ট্রেলিয়ার গাই ছাড়া আর এই দুধ দেওয়া সম্ভব না। কয়, ওরা কি সত্যিই আমার আসল মজনু? কয়, তা আমরা কি করে বলবো? কয়, তোমাদের মাথায় কিছু নেই, একটু প্রমাণ করে দাও আমার আসল মজনু কিডা। কয়, কি করে প্রমাণ করবো গো সই? কয়, দেখো, যেই গ্লাস নিয়ে ওদেরকে দুধ খাওয়াও, আজকে ওই গ্লাসটা খালি নিয়ে যাবা, নিয়ে যেয়ে বলবা, লাইলি আজকে একটু রক্ত চাইছে, রক্ত দাও।
যেই ধরেছে উনার কাছে বলছে খাই খাওয়া তোমার রক্ত দিচ্ছি পুড়ে পাইছে উঠে দৌড় দিয়েছে ওনার কাছে ধরেছে ইমাম সাহেব কয় আমি আইলাম দুধ খাওয়ার জন্য রক্ত দিতে না এক এক করে সব দৌড় 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 লিগাল যে মজনু সে বসে আছে ওর কাছে যাইয়ে বলছে লাইলি বলেছে রক্ত দাও রক্ত দিতে হবে আজকে দুধ দিতে পারবে না অমনি ঘ্যাসাং করে হাত কেটে গিলাস ভরি দেশ নিয়ে যা দে বোঝা গেছ না যায় নাই বোঝা কি গেছে আল্লাহর প্রেমের এরকম মজনু আছে না নাই রক্ত চাইলে ঘেসাং করে কেটে দেয় আছে না নাই আর কিছু আছে নকল মজনু রক্ত চাইলে দৌড় দেয় আছে না নাই এখানে কি আসল না নকল আসলগুলো হাত তোলেন আসলগুলো হাত তোলেন তুলেছেন এবার পকেটে যে মাল আছে সব বের করেন এই আমারও দাও দেখি আজকে দেই মজনু কিটা একটু চেক করে দেখি পরীক্ষা শিগগিরি প্যাকেট দেন প্যাকেট প্যাকেট শিগগিরি দেখি পকেটে যা আছে ডাইরেক্ট প্যাকেটে ঢুকবে কিরাম মজনু আল্লাহ এই আমার ক্যামেরাম্যান আমি না দিলি তো হবে না আমিও আল্লাহর মজনু হওয়ার দরকার আছে না নাই আল্লাহ আমি 500 টাকা দিলাম পয়লা মজনু তারপর এইবার পকেটে দেখি কিডা কত দিতে পারছেন মাদ্রাসার জন্য আল্লাহর নবীর ঘর আল্লাহর প্রেমে পাগল যারা গো উঠে গেলি বলবো না কুল রে এইবার বোঝেন হুজুর কেমন গরি আসলে আমার এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে হাত বাড়াইছি পকেটে যা আছে বিড়ি সিগারেট গ্যাস লাইটও দিতে পারবে আমার গোলাম রব্বানী ভাই চাইলো একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়েছে দিয়ে বলছে হুজুর আমার তো আর কিছু নেই এই 2 প্যাকেট আকিস বিড়ি ছিল 1 প্যাকেট আপনি কমিটি দিয়ে যাবেন আর 1 প্যাকেট আপনি গাড়িতে বসে বসে টানবেন ওর মাথার বুদ্ধি দেখেন একজনে মারুম হবে না পকেটে যা আছে সিডা নোট কোনো জায়গায় চলেন আমাদের দেন মা বোনের মধ্যে চলে যান মা বোনেদের কাছে প্যাকেট দেন একজনে মারুম করবেন না 500 100 1000 2000 যে যা পারেন আর এই মাদ্রাসার জন্য মাদ্রাসার নামে আমার হাতে আমি মুসাফির মানুষ অসুস্থ মানুষ কথা বলছি তাও কষ্ট হচ্ছে আমার লাঞ্চ ইনফেকশন ধরা পড়েছে এজন্য একটু কষ্ট হচ্ছে যদি কেউ দিতে পারেন হ্যাঁ নতুন সঙ্গীত শোনাবো আমি সঙ্গীত অন্তত ভাই যেটা বলেছে ওটা ওই যে তুমি যার লাগি এটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা শোনাবো